আগামীকাল সকালেই ভয়ঙ্কর শক্তিশালী রূপ নিবে ঘূর্ণিঝড় আসানা। ইতিমধ্যেই আপনারা পরিষ্কারভাবে লাইভ আপডেট দেখতে পাচ্ছেন যে আগামীকাল ঠিক সকালের দিকেই বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে ক্রমশ উপকূলের দিকেই এগিয়ে যাবে এই ঘূর্ণিঝড় আসানা। ঘন্টায় 90 থেকে 100 কিলোমিটার গতিবেগ নিয়ে ক্রমশ উপকূলে আছড়ে পড়ার তীব্র সম্ভাবনা রয়েছে। তবে এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব যে ঘূর্ণিঝড় আসানার প্রভাব ঠিক কোন কোন জেলাগুলিতে পড়বে। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ওড়িশা থেকে শুরু করে আর কোথায় কোথায় ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে দেখিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, ঘূর্ণিঝড় নিয়ে ডিটেলস আপনাদেরকে দেখাবো, তার আগে আমরা এই মুহূর্তের আপডেটে একটু চলে যাই। অর্থাৎ আজ রাতের দিকে ঠিক কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনাদেরকে একটু সরাসরি উপগ্রহ চিত্র থেকে দেখিয়ে দিই। এই মুহূর্তে উপগ্রহ চিত্র থেকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশ এবং ত্রিপুরায়। বিশেষ করে আমরা যদি দেখি ত্রিপুরার দিকে আগরতলা, খোয়াই, আমবাসা, অমরপুর, উদয়পুর, ভ্যালিনিয়া, মগিয়াবাড়ি, শিলচর বাজার এই জায়গাগুলিতে আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি এবং বাংলাদেশেও ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। বিশেষ করে সিলেট, ময়মনসিংহ থেকে শুরু করে মদন, কিশোরগঞ্জ, লখাই, মৌলভীবাজার, কাশপিয়া, ঢাকা, নাগেরপুর, সিরাজগঞ্জ, বগুড়া, এদিকে দেখতে পাচ্ছেন ফরিদগঞ্জ, সেনবাগ, মতিরহাট, বরিশাল, লালমোহন, ফটিকচারি এবং চিটং এই জায়গাতে এই মুহূর্তে আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। তবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে আকাশ মূলত পরিষ্কার রয়েছে। উত্তরের দিকে কিছুটা মেঘলা আকাশ রয়েছে কোচবিহার সাইডে, তাছাড়া কিন্তু মূলত আকাশ আমরা পরিষ্কারই দেখতে পাচ্ছি। এখানে যদি আমরা প্লে করি তাহলে ব্যাপারটা আর একটু ক্লিয়ারভাবে আপনারা বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন মেঘগুলো ক্রমশ আমরা দেখতে পাচ্ছি যে পূর্ব দিক থেকে উত্তর এবং পশ্চিম দিকে ক্রমশ অগ্রসর হচ্ছে। তাহলে বুঝতেই পারছেন যে আর কিছুক্ষণের মধ্যেই দক্ষিণবঙ্গেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ, ত্রিপুরায় ভারী বৃষ্টি থাকলেও আর কিছুক্ষণের মধ্যেই আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণী যে জেলাগুলি রয়েছে, কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলায় আমরা হালকা পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করতে পারবো এবং আগামীকাল থেকে বৃষ্টি তো বাড়বে, সেটা আপনারা প্রত্যেকেই জানেন, কেননা আগামীকালই বঙ্গোপসাগরে শক্তিশালী রূপ নেবে ঘূর্ণিঝড় আসানা। ঘন্টায় 100 থেকে 110 কিলোমিটার বা 90 কিলোমিটার গতিবেগ নিয়ে ক্রমশ উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তবে আমরা আজকে শুধুমাত্র কলকাতার আশেপাশে কিছুটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি, তাছাড়া সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রাতের দিকে নেই। সকালের দিকে যদি আমরা দেখি, সকালের দিকেও আমরা বাংলাদেশ এবং ত্রিপুরায় খানিকটা বৃষ্টি লক্ষ্য করতে পারবো, তাছাড়া বাংলাদেশের পূর্ব দিকটায় কিছুটা বৃষ্টি লক্ষ্য করতে পারবো এবং সকালের দিকে যখন ঘূর্ণিঝড়ের আকার নেবে নিম্নচাপটি, তখন আমরা লক্ষ্য করতে পারবো যে দক্ষিণ ভারতের দিকে কিছুটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং উড়িষ্যার উপকূলে কিছুটা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আমাদের পশ্চিমবঙ্গের দীঘা, সুন্দরবনের দিকেও কিছুটা ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি কিন্তু বাড়বে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি আগামীকালকে কলকাতা, হাওড়া, হুগলি, অর্থাৎ ধরুন ওই দক্ষিণ 24 পরগনার বেশ কয়েকটি জেলা, এদিকে বারুইপুর, জয়নগর, মাঝিলপুর, গোসাবা, হলদিয়া, দীঘা, কোন্টাই, বেলদা, খড়গপুর, ঝাড়গ্রাম, এদিকে চন্দ্রকোনা, গোয়ালতর, কোলাঘাট, উলবেড়িয়া, তমলুক এই জায়গাতে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। তবে নদিয়াতেও বৃষ্টি থাকছে এবং মুর্শিদাবাদেও কিছুটা বৃষ্টি থাকছে। ভারী বৃষ্টিপাত নেই, ওই হালকা পশলা একটা বৃষ্টিপাত হলেও হতে পারে। তাছাড়া আস্তে আস্তে যে ঘূর্ণিঝড়ের সিস্টেম সেটা তো তৈরি হবে, এর জেরে উপকূলের জেলাগুলিতে অনেকটাই প্রভাব পড়বে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে এই সাইডটা বিশাখাপত্তনম থেকে শুরু করে শ্রীকাকুলাম থেকে শুরু করে রায়াগাদা থেকে শুরু করে এদের জব্বলপুর, দেখতে পাচ্ছেন যে গুরুতিউ থেকে শুরু করে কাকিনাড়া এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে ভয়ঙ্কর প্রভাব পড়বে এই ঘূর্ণিঝড় আসানার। পাশাপাশি যদি আমরা দেখি তাহলে পুরী, পারাদ্বীপ থেকে শুরু করে এদিকেও কিছুটা প্রভাব পড়তে পারে। আর অন্যদিকে আমাদের আরব সাগরে যে ঘূর্ণিঝড়টি তৈরি হচ্ছে, আপাতত আমরা দেখতে পাচ্ছি যে আরব সাগরের দিকে যে ঘূর্ণিঝড়টি তৈরি হচ্ছে সেটাও আগামীকালকে প্রচুর পরিমাণে তাণ্ডব চালাবে পাকিস্তান এবং আমাদের ভারতের গুজরাট সংলগ্ন বেশ কয়েকটি জেলায়। ইতিমধ্যেই গুজরাটে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে, প্রচুর
মৃতের সংখ্যা বাড়ছে, লাখ লাখ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে, বাড়িঘর ডুবে গিয়েছে, উদ্ধার কার্য চলছে। তবে আমাদের বঙ্গোপসাগরেও যে ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হচ্ছে সেটাও কিন্তু অনেকটাই শক্তিশালী রূপ নিচ্ছে। তবে আগামীকাল থাকছে বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতা সহ বেশ কয়েকটি জেলায়। তারপর আমরা যদি দেখি শনিবার দিনও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। কলকাতার আশেপাশে কিছুটা বৃষ্টি থাকবে, তবে ওই ভারী বৃষ্টি নয়, হালকা পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবং পরবর্তী 1 তারিখে যদি আমরা দেখি, 1 তারিখেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আমরা দেখতে পাচ্ছি সরাসরি একদম 1 তারিখে একটু ভারী লেভেলের বৃষ্টি হতে পারে। 2 তারিখেও যদি আমরা দেখি, 2 তারিখেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 2 তারিখে একটু ভারী বৃষ্টি আমাদের পশ্চিমবঙ্গের দিকে রয়েছে, এমনকি 3 তারিখও বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তো বুঝতেই পারছেন বৃষ্টি কিন্তু থাকছে, বৃষ্টি কিন্তু এড়িয়ে যাচ্ছে না। তবে যে ঘূর্ণিঝড়ের সিস্টেম সেটাও থাকছে, তবে ঘূর্ণিঝড়ের যে কোন রেডিয়াসের মধ্যে থাকবে, এর প্রভাব কোথায় কোথায় পড়বে সেটা আপনাদেরকে জানিয়ে দিই। আগামীকাল বঙ্গোপসাগরে শক্তিশালী রূপ নিয়ে ক্রমশ উড়িষ্যার দিকে এগোবে। 31 তারিখে এটা কিছুটা উত্তর দিকে অগ্রসর হলেও এর প্রভাব আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের যে উপকূলগুলি রয়েছে সেখানে কিছুটা পড়বে। তার জন্য মৎস্যজীবীদের ক্ষেত্রে সতর্কতা জারি করা হয়েছে, যাতে মৎস্যজীবীরা মাছ ধরতে না যায়। এবং উপকূলবর্তী জেলাগুলিতেও আমরা কিছুটা দমকা ঝোড়ো হাওয়া লক্ষ্য করতে পারবো। ধরুন ওই 50-60 কিলোমিটার গতিবেগে একটা ঝোড়ো হাওয়া বইবে এবং কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যেমনটা বললাম 1 তারিখে ভারী বৃষ্টি থাকছে দক্ষিণবঙ্গে, তেমনটাই আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। এবং কিছুটা দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে, 2 তারিখের দিকেও রয়েছে। তবে এটি অত একটা শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে না। ধরুন ওই উপকূলের যখন পৌঁছাবে, উপকূলে যখন ল্যান্ডফল করবে, তখন এর হাওয়ার গতিবেগ অনেকটাই কমবে এবং আস্তে আস্তে এটি কিন্তু সাধারণত ঘূর্ণাবর্তেই পরিণত হবে। শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা অনেকটাই কিন্তু কম রয়েছে। তবে আপনাদেরকে দেখাবো মেঘমালা করে যদি এই মুহূর্তের পরিস্থিতি দেখাই, এই মুহূর্তের আপডেটে, তাহলে আপনারা দেখতে পারবেন যে এই মুহূর্তে পরিষ্কার আকাশ রয়েছে। তবে ত্রিপুরা এবং বাংলাদেশের পূর্ব দিকটায় শিলচরের দিকেও কিছুটা বৃষ্টি থাকছে। আমাদের পশ্চিমবঙ্গের দিকে আকাশ মূলত পরিষ্কারই থাকছে। এবং আগামীকালকে যেমনটা বললাম যে হালকা পশলা বৃষ্টি হলেও হতে পারে, ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা একদম নেই বললেই চলে। তাপমাত্রার ক্ষেত্রে একটা পরিবর্তন হয়েছে, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিই, তাহলে আপনারা আরেকটু বুঝতে পারবেন। ধরুন তাপমাত্রা করে দেখাবো আগামীকালকে তাপমাত্রা কত ডিগ্রি থাকবে। আগামীকাল তাপমাত্রা কিন্তু উত্তরবঙ্গে অনেকটাই বৃদ্ধি থাকবে, দক্ষিণবঙ্গেও তাপমাত্রা থাকছে, কেননা বৃষ্টির পরিমাণটা যেহেতু কমেছে সেহেতু তাপমাত্রা কিন্তু কিছুটা বৃদ্ধির সম্ভাবনা থাকছে। ওই দেখতে পাচ্ছেন 33-34 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা চলে যাবে। কলকাতা, হাওড়া, হুগলি উপকূলের দিকে কিছুটা তাপমাত্রা কম থাকতে পারে, 30-29 ডিগ্রি। তবে এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, এদিকে নদিয়া, বর্ধমান এই সাইডে তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে। বাঁকুড়ার দিকে, পুরুলিয়ার দিকেও, পাশাপাশি মালদা, 2 দিনাজপুর এদিকেও তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী এবং আলিপুরদুয়ার, কোচবিহারও 33-34 ডিগ্রি থাকবে। অসমের দিকেও আমরা 34-35 ডিগ্রি লক্ষ্য করতে পারবো। বাংলাদেশের দিকেও দেখি সিলেট, ময়মনসিংহ, কালাই, রংপুর, রাজশাহী, মেরপুর, ঢাকা এদিকেও তাপমাত্রা দেখতে পাচ্ছি 33-34 ডিগ্রি থাকবে। তবে খুলনা, বরিশাল উপকূলের জেলাগুলিতে 30-31 ডিগ্রি, আবার ত্রিপুরাতেও তাপমাত্রা প্রায় 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে পৌঁছে যাচ্ছে। তো বুঝতেই পারছেন এই মুহূর্তের যে আপডেট ছিল সেটা আপনাদের সামনে একদম সরাসরি তুলে ধরলাম। তো পরবর্তী নতুন আপডেটে আগামীকাল দেখা হবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সাথে শেয়ার করবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।